হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো এটা হচ্ছে আমাদের ছোট্ট পুচকু বুড়িটাকে নিয়ে আজকে আমরা প্রথম রেস্টুরেন্টে খেতে আসছি। আসলে পিৎজা খেতে আসছি। ইটালি যেহেতু পিৎজার জন্য ফেমাস, এর কারণে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই রেস্টুরেন্টটা কিন্তু সম্পূর্ণ হালাল, আর এটা মুসলমানদের রেস্টুরেন্ট, মানে তুর্কির। আমাদের ভাগ্য অনেক ভালো ছিল, আমরা যখন খাওয়া দাওয়া করতে গেছিলাম তখন কেউই ছিল না, আমরাই শুধু ছিলাম। আর বাহিরে একটা লোক ছিল, আর পুরা রেস্টুরেন্টটি কিন্তু খালি ছিল, যার কারণে আমাদের একটু সুবিধাই হয়েছে। তো এখানে আমার ছেলে কিন্তু অনেক দুষ্টামি করতেছিল, ওই একটু দেখাইতেছিল কিভাবে খাবে। তো বাচ্চাদের নিয়ে আসলে বাইরে মাঝে মাঝে আসলে অনেক বেশি ভালো লাগে, নিজেদের মনটাও অনেক ভালো হয়ে যায়। ওইখানে টেলিভিশনে দেখাইতেছিল কিভাবে কি তৈরি করে ওনারা, তো খুবই ভালো লাগতেছিল দেখে। আর মাংস পোড়াটা তো অনেক বেশি ভালো লাগে, মানে মাংসটা একদম ভালোভাবে পুড়ে দেয়, খেতেও বেশ ভালোই লাগে। আর এখানে আমরা কি কি যেন কথা বলতেছিলাম, আমি ভিডিও করতেছিলাম, আর আমার হাজবেন্ড হইতেছে আমার ছোট মেয়েকে দেখে হাসতেছিল, বলতেছে ওই দেখি একদম বসে রয়েছে সুন্দর মতো। সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। এখন ফাইনালি আমাদের খাবারটা চলে আসছে। প্রথমে আমরা পিৎজা মার্গারেতা নিয়েছিলাম, তো এগুলো আমরা সবাই মিলেমিশে খাইতেছিলাম। আমি আর আকিফা একটা খাইছি, আর জুলকানাইনের পাপা আর একটা খাইছে। তো আমার ছোট মেয়েটা একটু ডিস্টার্ব করতেছিল, কারণ সারাদিন বাহিরে ছিল। আমরা যেহেতু মিলানোতে গেছিলাম একটা কাজের জন্য, তো ওই তো ছোট মানুষ এই প্রথম এত লং জার্নি করছে। এখন যে আমরা খাওয়া দাওয়া করতেছি এটা হচ্ছে বিকাল 5টা বেজে গেছিলো, যার কারণে আমার মেয়ে অনেক কান্না করতেছিল ছোটটা, আর আমার ছেলেরও অনেক খিদে লেগে গেছিলো। আমাদের পিৎজা খাওয়াটা শেষ, এখন আমরা কেবাব নিয়ে নিছি, এখানে 2টা কেবাব নিয়েছি। তো আকিফার আব্বু একটা খাইতেছে আর আমি আরেকটা নিছি। তো এই কেবাবটা কিন্তু অনেক বেশি মজা লাগতেছিল, মাংসগুলো একদম পোড়া পোড়া করে দিছে। তো আপনাদের কাছে এই রেস্টুরেন্টের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। আর এখানে এই যে পিৎজা খাইতেছে আকিফা মনি, তো আকিফা বলতেছিল আকিফা নাকি কেবাব খাবে, তো আমি বললাম ঠিক আছে, তোমার যেটা খুশি তুমি ওইটাই খাবা। আর এই সাইডে আমার ছেলে শুধু পিৎজা নিয়ে বসে আছে, উনি আর কিছুই খাবে না। আর আকিফার আব্বু খাইতেছে কেবাব। তো কেবাবটা কিন্তু অনেক বড় ছিল, এই যে দেখতে পেতেছেন, মানে অনেক বেশি ক্ষুধা না থাকলে এটা কিন্তু পুরাটা শেষ করা যাবে না। তো যেহেতু আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম বলতে গেলে, তো আমরা খাইছি, অনেক খিদা লেগে গেছিলো। তো সবাই কিন্তু মাশাল্লাহ বলতে একদমই বলবেন না। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।